প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে 10 নাম্বার থাকবে। ওই কারণে আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটাতে কিভাবে আমরা ভালো করতে পারি। তো দেখো, আমাদের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমাকে খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, এবং এটার সাথে সাথে অর্থগত দিক থেকেও আমাকে কিন্তু একটু মিনিংফুল একটা বাক্য তৈরি করা শিখতে হবে। 2025 সালে আমাদের যে 10 নাম্বার এবং 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটাতে বরাদ্দ আছে মোট 5 নাম্বার। কিন্তু এটার সাথে সাথে আমাদের অন্যান্য বিষয়গুলোতেও স্কিলফুল হতে হবে। তো একটু খেয়াল করবা যে আমরা আজকে একটা প্র্যাকটিস করি, এবং প্র্যাকটিসের মাধ্যমে এটা জানতে পারবো যে কিভাবে এখানে ভালো একটা নম্বর পাওয়া যাবে। এ নম্বরে বলছে, দেখো, এ রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস। তাহলে এটা হচ্ছে এমন একটা জায়গা। আমরা জানি যে যদি কোনো স্থান থাকে তাহলে আগে আমাদের রিলেটিভ প্রোনাউন আকারে হয়ার বসাতে হয়, এবং এটার পরে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমাকে একটা অ্যান্সার করতে হয়। তাহলে এখানে একটু খেয়াল করবা যে রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস, এটা এমন একটা জায়গা হয়ার, যেখানে যেখানে কি হয়, যেখানে এবার তোমার মিনিং এর উপরে ডিপেন্ড করছে যে তুমি আসলে কি সাবজেক্ট প্লাস ভার্ব অ্যান্সার করবা। তাহলে দেখো এখানে যে সাবজেক্ট আমরা যদি দিই যে হোয়ার ট্রেনস, হোয়ার ট্রেনস কাম অ্যান্ড গো, তো এটা হয়ে গেল আমাদের একটা অ্যান্সার। এখানে আমাদের ট্রেন্সটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং কাম অ্যান্ড গোটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে স্থানবাচক থাকলে বা সময়বাচক থাকলে বা ব্যক্তিবাচক থাকলে আগে হয়ার, হু বা হোয়েন এগুলো বসাতে হয়, এবং এরপরে একটা সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে অ্যান্সারটা করতে হয়। এটাকে আমাদের রিলেটিভ প্রোনাউনের নিয়ম বলে। এই রিলেটিভ প্রোনাউনের নিয়ম থেকে অবশ্যই একটা কিন্তু আমাদের কোশ্চেন আসে, যার কারণে অবশ্যই এটা আমরা একটু ভালো করে মুখস্থ করতে হবে। বি নম্বরে বলছে, দেখো, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন। তাহলে আমরা জানি যে যে বাক্যে নো সুনার হ্যাড থাকে সে বাক্যে আবার মধ্যখানে আমাদেরকে কি বসাতে হয়, দ্যান বসাতে হয়, এবং এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের একটা পাস্ট ফর্ম হয়। কারণ দেখো যে এখানে কিন্তু আমাদের হ্যাড বা ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি কিন্তু বা পাস্ট পারফেক্ট কিন্তু অবশ্যই এখানে আছে, যার কারণে অন্য পাশে আমরা জাস্ট ভার্বের পাস্ট ফর্ম দিব বা পাস্ট ইনডেফিনিট ফর্ম দিব। তাহলে এখানে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, যে মাত্র সে স্টেশনে পৌঁছালো বা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি হয়েছিল, আমরা তখন অ্যান্সার করছি যে দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গেছিল। তাহলে লিভের পাস্ট হচ্ছে লেফট। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সি নাম্বার বলছে হি ইজ স্যাটিসফাইড উইথ হট। তাহলে একটু খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ যে আসলে এখানে নির্দিষ্ট কোনো ওইরকম নিয়ম নাই। আমাদের দুই একটা এরকম থাকতে পারে যে আমাদের সেরকম নির্দিষ্ট ভ্যালিড কোনো নিয়ম ছাড়াই আমাকে ফ্রেজ বা ক্লজ দিয়ে দিবে, এটার একটা অংশ দিয়ে কমপ্লিট করতে হবে আমাদেরকে। তাহলে এখানে একটু খেয়াল করবা যে হি ইজ স্যাটিসফাইড উইথ, সে হচ্ছে সন্তুষ্ট কি নিয়ে, হট। তো আমি এখানে সাধারণত বলতে পারি যে হট হি হ্যাজ, তার যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট। হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওই কারণে আমাকে এখানে হ্যাভ থেকে হ্যাজ করতে বসাতে হলো। ডি নাম্বার বলছে ইফ ইউ প্র্যাকটিসড গুড ম্যানার। তাহলে একটু খেয়াল করো, আমাদের এমন কোনো তুমি কমপ্লিট সেন্টেন্স পাবা না 10টা সেন্টেন্সের মধ্যে যেটাতে কন্ডিশনাল সেন্টেন্স ছাড়া কোশ্চিন আছে। তাহলে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সগুলো থেকে আমাকে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে নিয়মগুলো এবং প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ প্র্যাকটিসড গুড ম্যানার্স, ইফ যুক্ত অংশ, তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এখানে আছে ভার্বের একটা 2 নাম্বার ফর্ম। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্টে থাকে তাহলে পরবর্তীতে অংশটা আমরা এখানে কি দেব, উড, কুড বা মাইট এর সাথে একটা ভার্বের কিন্তু বেজ ফর্ম দিতে হবে, ভার্বের একটা বেজ ফর্ম দিতে হবে। তাহলে ভার্বের যে বেজ ফর্মটা আমরা দেব, ভার্বের যে বেজ ফর্মটা দেব, এই বেজ ফর্মটা কিন্তু অবশ্যই একটু মিনিংফুল হতে হবে। তাহলে আমরা বলছি ইফ ইউ প্র্যাকটিস গুড ম্যানার, তুমি যদি ভালো আচরণ চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে কি হবে, তখন আমরা এখানে বলতে পারি যে সবাই তোমাকে সম্মান করবে। তাহলে এভরিওয়ান উড বলতে পারি আমরা এখানে, উড রেসপেক্ট ইউ, উড রেসপেক্ট ইউ। তাহলে এভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো একটু করার চেষ্টা করব। পরের অংশটা বলছে, দেখো, ই নাম্বারে যে হি বিহেভড অ্যাজ ইফ। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে বাক্যে থাকে সে বাক্যের আমাদের জানি আমরা যে 2টা নিয়ম আছে। আগের অংশ যদি প্রেজেন্টে হয় তখন পরের অংশ হবে পাস্টে, আর আগের অংশ যদি পাস্টে হয় তখন পরের অংশ হয় পাস্ট পারফেক্টে, মানে হ্যাড প্লাস ভি থ্রি অংশে। তাহলে এই অংশে দেখো যে হ্যাড, এখানে জাস্ট কি আছে, ভি টু আছে, মানে বিহেভড। তাহলে অবশ্যই এখানে আগের অংশ যেহেতু ভার্বের পাস্ট আছে, তাই অন্য অংশ আমাকে হ্যাড প্লাস ভি থ্রিতে অ্যান্সারটা করতে হবে। তাহলে হি বিহেভ, সে এমন আচরণ করেছিল অ্যাজ ইফ, যেন মনে হয়েছিল যে হি, তখন আমরা বলবো যে হি হ্যাড নোন এভরিথিং, তো সে সবকিছুই জানে। তাহলে এই অংশটা আমরা একটু এভাবে অ্যান্সারটা করতে হবে। এফ নম্বর, দেখো, হোয়াট ইজ লোডেড। তাহলে একটু খেয়াল করবা যে আমাদের কিন্তু প্রবাদ বাক্য থাকবে, প্রবাদ বাক্য।
প্রোভার্বস, তাহলে এই প্রবাদ বাক্যগুলো অবশ্যই আমাকে একটু কয়েকটা মুখস্থ করতে হবে, যেগুলো বারবার আমাদের কিন্তু কোশ্চেন আসে। তাহলে অবশ্যই একটু খেয়াল করবা যে প্রবাদ বাক্যর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য হচ্ছে হট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। তাহলে এটার অর্থ হচ্ছে যে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তাহলে এটা অবশ্যই একটু মুখস্থ করে ফেলতে হবে। আমাদের যে সমস্ত প্রবাদ বাক্যগুলা ১০-১২টা বা ১৫টা সর্বোচ্চ প্রবাদ বাক্য আছে, যেগুলো আমাদের বারবার কোশ্চেন আসে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই হচ্ছে প্রবাদ বাক্যটা, হট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড। জি নাম্বারে বলছে দেখো, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ। আমাদের পরিবেশ অনেকভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। তাহলে আমরা জানি যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভি টু হয়, অথবা টু প্লাস ভার্বে একটা আমরাকে বেজ ফর্ম দিতে হয়, আমরা দিতে পারি। তাহলে অবশ্যই একটু খেয়াল করতে হবে যে এখানে যেহেতু আমাদের অন্য কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা টু প্লাস ভার্বের বেজ ফর্মটা কিন্তু অ্যান্সারটা করতে পারি। অথবা যদি এখানে সাবজেক্ট থাকতো, তখন আমরাকে ভার্বে একটা পাস্ট ফর্ম দিতে হতো। তাহলে এটা উপযুক্ত সময়। এনভায়রনমেন্ট যেহেতু একটা এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে খারাপ বিষয়, তাহলে ইট ইজ টাইম। তো আমরা অনেক কিছু এখানে বলতে পারি যে ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম। ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম। এটাই সময়, এখন সময় এটাকে সমস্যার সমাধান করা। একটু খেয়াল করো যে এইচ নাম্বারে আছে, মাই ফ্রেন্ড রিপন অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। আমার বন্ধু রিপন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হয়েছিল, অ্যাজ হি ওয়াজ স্মার্ট, যেহেতু সে স্মার্ট ছিল। তাহলে অ্যাজ যেহেতু আছে, তাই আমরা জানি যে অ্যাজ, সিন্স, বিকজ এই সমস্ত অংশগুলার আসলে দুই অংশে একই টেন্স বসতে পারে। তাহলে ওয়াজ যেহেতু ভার্বের একটা পাস্ট, তাই অন্য অংশ আমি যেটা অ্যান্সার করবো সেটাও আমি ভার্বের কিন্তু পাস্টে অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে অ্যাজ হি ওয়াজ স্মার্ট, যেহেতু সে স্মার্ট ছিল, আমরা তখন বলতে পারি যে হি অ্যান্সার্ড, মানে অ্যান্সারের সাথে ভার্বের একটা পাস্ট, হি অ্যান্সার্ড অল দ্য কোশ্চিন। সে সবগুলো কোশ্চিনের উত্তর কিন্তু দিতে পেরেছিল, যেহেতু সে স্মার্ট ছিল। তাহলে অবশ্যই আমরা দুটা বিষয় খেয়াল করতে হবে, যে আমাদের যে নিয়মটা, যেটা দেখে আমরা নিয়মটা অ্যান্সার করব, এবং ভার্বটা অবশ্যই একদিকে যে ভার্বটা থাকলে অন্য পাশে কোন ভার্বটা হয়, এটা অবশ্যই আমাকে মুখস্থ করতে হবে। আই নাম্বারের অংশ দেখো, বলছে যে এই স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল। একটা শিক্ষার্থীর অবশ্যই সময়ানুবর্তী হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে নিয়মিতভাবে। লিস্টের অর্থটা একটু খেয়াল করো। লিস্টের অর্থটা হচ্ছে যাতে না অথবা হচ্ছে নইলে, যাতে না অথবা হচ্ছে নইলে। তাহলে একটু খেয়াল করবো এখানে যে লিস্ট যেখানে থাকে, অবশ্যই আমাকে কি বসাতে হয়, সাবজেক্ট প্লাস হচ্ছে শুড বসাতে হয়। সাবজেক্ট প্লাস হচ্ছে শুড বসাতে হয় কি থাকলে, লিস্ট থাকলে। তাহলে একটু খেয়াল করবো, এই যে দেখো কত সুন্দর নিয়ম, যে লিস্টের পরে কি থাকে, সাবজেক্ট প্লাস শুড থাকে। আর আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো কি হয়, এগুলো হচ্ছে ভার্বের, এগুলোর পরে ভার্বের কি হয়, বেস ফর্মটাকে তখন একটা দিতে হয়, ভার্বের পেজ ফর্ম দিতে হয়। তাহলে একটু খেয়াল করবা যে এখানে লিস্টের পরে কি দিব আমরা, স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে, যাতে না করে কি হয়, যাতে না করে সে ফেল হয়। তাহলে এখানে দেবো যে হি শুড ফেল, তাকে যাতে না করে সে ফেল হয়। তাহলে এটা হয়ে গেল সুন্দর একটা অ্যান্সার। আই এম ভেরি হাংরি টুডে, আচ্ছা আমি খুব ক্ষুধার্ত, আই হ্যাড বেটার। তাহলে হ্যাভ টু বা হ্যাড বেটার বা উড রেদার, এই সমস্ত অংশগুলোর পরে আমরা জানি একটা ভার্বের বেজ ফর্মটাকে বসাতে হয়, বেজ বা মূল ফর্মটাকে বসাতে হয়। তাহলে আমি যেহেতু আজকে খুব ক্ষুধার্ত, আই হ্যাড বেটার, আমি এখানে বলছি যে ইট সামথিং, আমি আজকে কিছু কি করি, এখন কিছু খেয়ে নিই। তাহলে এইভাবে তুমি যদি খুব সহজে টেকনিক্যালি অ্যান্সারগুলো করো, তাহলে দেখবা যে খুব সহজে অনেকগুলো অ্যান্সার করতে পারছো, এবং বেশি প্র্যাকটিস করতে পারছো। তাহলে খুব অল্প সময়ে যদি বেশি প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবা যে তোমার প্রস্তুতিটা অনেক আগে গেছে। প্র্যাকটিস বেশি করো, এবং প্রস্তুতিটা ভালোভাবে নাও, যাতে প্র্যাকটিস করতে পারো ভালোভাবে, এবং যত প্র্যাকটিস করবা তত তোমার পরীক্ষাতে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।